আওয়ামী লীগের ফ্যাসিস্ট রিজিমের কথা এবং ওনাদের দুর্নীতির কথা বলতে গেলে অনেক কিছুই বলা যায়, কিন্তু আজকে আপনাদের সামনে আমি একজন ব্যক্তির কথা বলবো, যিনি হলো সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। উনি কি করেছেন আপনারা কি জানেন? পড়াশোনা করেছেন ওনার ব্যাপারে? কি করেছিল? বিদেশে 135টা বাড়ি। ভুল বললেন, 423টা বাড়ি। ভূমি মন্ত্রী সাইফুজ্জামান জাবেদ সাহেব গ্রামের বাড়ি, ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আমাদের সাবেক পলাতক প্রধানমন্ত্রীর সাথে। ভূমি মন্ত্রী হয়ে উনি ইউনাইটেড কিংডম লন্ডনে উনি 2016 সাল থেকে 2022 সাল পর্যন্ত 360টি প্রপার্টি পারচেজ করেছে, 360টি বাড়ি কিনেছে। আমেরিকার নিউ ইয়র্কের মতন জায়গায় উনি 9টি বিলাসবহুল বাড়ি কিনেছে এবং দুবাইয়ের নামি দামি জায়গায় উনি 54টা বাড়ি কিনেছে, 50-এর অধিক। সব মিলিয়ে মোটে উনি সারা এই তিনটা দেশেই, শুধু বাংলাদেশে কি করেছে তা আমার জন্য বলা এখন কঠিন, কিন্তু আপনি ইউকে, আমেরিকা এবং দুবাই যদি করেন, এইখানে উনি 423টি বাড়ি কিনেছেন। একটা মানুষের শরীরে 206টা হাড্ডি থাকে, ওনার একটা করে হাড্ডি যদি প্রত্যেকটা বাড়িতেও রাখে তাও 217টা বাড়ি অতিরিক্ত থাকে। চিন্তা করে দেখেন দুর্নীতির আকার কোন দিকে চলে গিয়েছিল। তো যদি ভূমি মন্ত্রী ভূমিদস্যু হয়ে যায় দেশে, ওই দেশে মানুষের অধিকার কিভাবে ওই ক্ষমতাসীন দল মানুষের অধিকার সংরক্ষণ করতে পারবে? আজকে বাংলাদেশের এই পরিস্থিতি এবং এই পরিবেশ এবং বাংলাদেশের অর্থনৈতিক এই অবক্ষয়, এইটার মূল কারণ হলো রাজনৈতিকভাবে দেশকে দুর্বল করে দেওয়া। গণতন্ত্র এবং আইনের শাসন না থাকার কারণে বাংলাদেশের মানুষ আজকে যেইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলাদেশের পরিবেশে যেইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এইখান থেকে আমাদেরকে বিএনপিকে আগামীতে আমরা আমাদের পরিবেশ এবং পরিস্থিতি সংস্কার কিভাবে করতে পারবো, এইটার কাজ আমাদেরকে একসাথে ঐক্যবদ্ধভাবে করতে হবে। রাজনৈতিক পরিবেশ এবং পরিস্থিতি কিন্তু আগের মতন আর নেই। আমরা 2025 সালে যদি আমরা নির্বাচন আসলে দেখতে পারি এই বছরের শেষের দিকে, নির্বাচনের জন্য আমাদের বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান সাহেব অহরহ বহুবার কিছু কথা বলে যাচ্ছেন, যেখানে উনি বলেছেন বাংলাদেশের সংস্কারের জন্য, বাংলাদেশের পরিবেশ এবং পরিস্থিতির উন্নতির জন্য এবং গণতন্ত্রকে সুরক্ষিত করার জন্য মূলে দরকার হলো ভালো, সৎ এবং যোগ্য ব্যক্তি। ভালো, সৎ, যোগ্য রাজনীতিবিদ রাজনীতিতে না থাকলে বাংলাদেশের পরিস্থিতির কোনোদিনও পরিবর্তন হবে না। আমরা যদি চিন্তা করি আগামী দিনের রাজনৈতিক পরিবেশের কথা, বিএনপি এবং বিএনপি নেতাকর্মী আমাদেরকে সবাইকে একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য বিএনপির নামে কোন রকমের দল বা বিএনপির নামে কোন গ্রুপ তৈরি করে বিএনপিকে ভাগ করে কাজ করা যাবে না। আমাদেরকে সবাইকে, সকলকে দলের মঙ্গলের জন্য, দেশের মঙ্গলের জন্য, এলাকার মঙ্গলের জন্য সবাইকে একসাথে মিলিতভাবে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যদি আমরা সবাই সম্মত হই, যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে ভালো লোক, যেই ব্যক্তি এলাকার ভালো করতে পারবে, মানুষের ভালো করতে পারবে, এলাকার উন্নতি এবং উন্নয়নের কাজ করতে পারবে, যেখান থেকে আগামীতে
সৃষ্টি হবে। আমরা এইরকম ভাবে আমরা নেতৃবৃন্দদের চাই এবং আমরা চাই যে প্রত্যেকটি এলাকাতে এরকম মানুষ যেন এগিয়ে আসে যেখানে এলাকার উন্নতি হবে। আমার বাবা জনাব মোহাম্মদ খান সাহেব, ওনার সম্পর্কে অনেকে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন এবং আপনারা সবাই যা বলেছেন এটাতে সহমত প্রকাশ করেছেন। আমার এখানে যদি আরো কোনো কিছু যুক্ত করতে হয়, আজকে আমি সন্তান হিসাবে আপনাদের সামনে যতটুকু গ্রহণযোগ্য হয়েছি, আপনাদের যতটুকু ভালোবাসা পেয়েছি এবং আপনাদের যতটুকু আশা এবং আকাঙ্ক্ষা আমাদের এবং আমাদের পরিবার এবং আমার বাবার কাছে থেকে আছে, এটা শুধুমাত্র আমার বাবার অবদান। আমার বাবা আমাদেরকে চেষ্টা করেছে সুশিক্ষিত করে সমাজে একজন ভালো মানুষ হিসাবে স্থাপিত হওয়া। অতএব আমরা চাই আগামী দিনের সময়, তরুণের সময়, আমি এখানে দেখতে পাচ্ছি অনেক তরুণ ভাইয়েরা আমার এখানে, তোমাদের সময়, আগামী দিনের সময় যেন আমাদের এলাকা থেকে ভালো ছেলে ভালো মেয়ে শিক্ষিত অবস্থায় শিক্ষিত পরিবেশে বাংলাদেশে ভালো ভালো জায়গায় চাকরি পায়, ভালো ভালো পর্যায়ে যেতে পারে, সেটা জুডিশিয়ারিতে হোক বা পার্লামেন্টে হোক বা আইনে হোক, ডক্টর হোক, যেইভাবে হোক। আমাদের মূল লক্ষ্য এলাকার উন্নতি করা, মানুষের ভালো করা এবং মূলত যেন কখনো আমাদের এখানে কোনো রকমের মানুষের কোনো অধিকার থেকে বঞ্চিত না হয়, ওইটার পক্ষে কাজ করা। বিএনপির মূল শক্তি জনগণ। তারেক রহমান সাহেব পরিষ্কারভাবে বলে দিয়েছেন বিএনপির শক্তি জনগণ এবং জনগণের শক্তি যেখানে বিএনপি সেখানে। আমাদের শক্তি আপনারা সবাই। আপনারা যদি ভালো মানুষকে বেছে নেন, ভালো মানুষকে বেছে নিলে এলাকার ভালো হবে, মানুষের ভালো হবে, এলাকার উন্নতি এবং উন্নয়ন হবে। এবং এর পাশাপাশি শুধুমাত্র উন্নতি এবং উন্নয়ন না, ভালো চিন্তা করতে হবে এবং ভালো চিন্তাধারা দিয়ে ভালো মানুষকে সুযোগ দিতে হবে। কিন্তু জনগণ এবং সব ক্ষমতার চেয়ে উপরে হলো মহান আল্লাহ তাআলা। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য,